এই ভিডিওটিতে আমরা দেখব মাধ্যমিক 2025 ভূগোল বা জিওগ্রাফি প্রশ্নপত্রের অ্যান্সারগুলি। তো প্রথম প্রশ্ন রয়েছে, দক্ষিণ গোলার্ধে সমুদ্র স্রোত বাম দিকে বিক্ষিপ্ত হয় কারণ? তো এর অ্যান্সার অপশন ক, পৃথিবীর আবর্তন। নেক্সট প্রশ্ন, বর্ষাকালে ভরা কোটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে নদীর মোহনা দিয়ে ভিতরে প্রবেশ করে, তাকে বলে? অ্যান্সার অপশন ঘ, বান ডাকা। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে পরিবেশে সর্বাধিক ক্ষতিকারক দূষক হল? অ্যান্সার অপশন ক, পলিথিন। নেক্সট প্রশ্ন, আয়তন অনুসারে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল হল? অ্যান্সার অপশন গ, লাক্ষাদ্বীপ। নেক্সট প্রশ্ন, দিহং, দিবং ও লোহিত নদীর মিলিত প্রবাহের নাম? অ্যান্সার অপশন খ, ব্রহ্মপুত্র। নেক্সট, হিমালয়ের একটি সরল বর্গীয় উদ্ভিদের উদাহরণ হল? অ্যান্সার অপশন ঘ, পাইন। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে মিলেট শস্য চিহ্নিত করো। তো এর অ্যান্সার অপশন ক, রাগি। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম কাপড়ের কল স্থাপিত হয়? অ্যান্সার অপশন গ, ঘুষুড়িতে। নেক্সট প্রশ্ন, কলকাতা ও দিল্লিকে সংযোগকারী জাতীয় সড়কটি হল? অ্যান্সার অপশন ক, NH2। নেক্সট, ভারতের উপগ্রহ চিত্র প্রকাশ করে? অ্যান্সার অপশন ক, সানভে অফ ইন্ডিয়া। নেক্সট প্রশ্ন, যে প্রাকৃতিক প্রক্রিয়ায় মাটি ও শিলাস্তর অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর নিচে নেমে আসে, তাকে বলে? অ্যান্সার অপশন গ, পুঞ্জিত ক্ষয়। নেক্সট প্রশ্ন, পাখির পায়ের মতো বদ্বীপ দেখা যায় যে নদীর মোহনায়? অ্যান্সার অপশন ক, মিসিসিপি, মিসরিতে। নেক্সট প্রশ্ন, ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণপাতকে বলা হয়? অ্যান্সার অপশন ঘ, হ্যারিকেন। অধঃক্ষেপণের একটি উদাহরণ হল? অ্যান্সার অপশন খ, শিল্ড। নেক্সট রয়েছে আমাদের, নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো। তো প্রথম প্রশ্ন রয়েছে, শুল্ক ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে সমুদ্রে ভরা কোটাল দেখা যায়। এটি সু। এবং নেক্সট রয়েছে, সিমেন্ট কারখানা থেকে উৎপাদিত বর্জ্য পদার্থ বায়ু দূষণ ঘটায়। এটিও সু হবে। নেক্সট, হিমালয়ের পাদদেশ অঞ্চলে নুড়ি, বালি ও পলি গঠিত সমভূমি অঞ্চল বেট নামে পরিচিত। এটি অ হবে। নেক্সট, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে ভূমিভাগের দূরত্ব ও মানচিত্রের দূরত্বের অনুপাত স্কেলের দ্বারা নির্দেশিত হয়। এটিও অ হবে, মানে অশুদ্ধ। নেক্সট রয়েছে, মরু অঞ্চলে বায়ু ও জলের মিলিত কার্যের ফলে সৃষ্ট অস্থায়ী হ্রদগুলিকে প্লায়া বলে। এটি সু হবে। নেক্সট, উল্কাপিণ্ড স্ট্রাটোস্ফিয়ার স্তরে পুড়ে ছাই হয়। এটি সু। নেক্সট, ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর প্রধানত উত্তপ্ত হয় বিকিরণ পদ্ধতির সাহায্যে। এটি অ হবে। নেক্সট রয়েছে আমাদের শূন্যস্থান পূরণ। তো শূন্যস্থান পূরণের প্রথম কোয়েশ্চেন, উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম এককের নাম? অ্যান্সার পিক্সেল। নেক্সট, যে প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের উপরিভাগে ভূমিরূপের বিবর্তন ও পরিবর্তন ঘটে তাকে ড্যাশ বলে। তো এর অ্যান্সার ভূমিরূপ প্রক্রিয়া বলে। নেক্সট, পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র থেকে নির্গত বর্জ্যকে ড্যাশ বর্জ্য বলে। অ্যান্সার পারমাণবিক বর্জ্য বলে। নেক্সট, গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতের ধূলিঝড় ড্যাশ নামে পরিচিত। অ্যান্সার আঁধি। নেক্সট, বায়ুর চাপ পরিমাপ করা হয় ড্যাশ যন্ত্রের সাহায্যে। অ্যান্সার ব্যারোমিটারের সাহায্যে বায়ুর চাপ পরিমাপ করা হয়। নেক্সট, নদী দ্বারা ড্যাশ পদ্ধতির সাহায্যে অদ্রবীভূত শুষ্ক বায়ু, পলি ও কাদা পরিবাহিত হয়। তো এর অ্যান্সার ভাসমান। নদী দ্বারা ভাসমান পদ্ধতির সাহায্যে অদ্রবীভূত শুষ্ক বালু, পলি ও কাদা পরিবাহিত হয়। নেক্সট প্রশ্ন রয়েছে, চন্দ্র থেকে পৃথিবীর দূরত্ব যখন 3.56 লক্ষ কিমি হয় তখন তাকে ড্যাশ অবস্থান বলে। অ্যান্সার অনুভব অবস্থান বা পেরিজি অবস্থান বলে।
নেক্সট প্রশ্ন রয়েছে আমাদের, কাশ্মীরে প্রবাহিত বিতিস্তা অর্থাৎ ঝিলাম নদী কোন নদীর উপনদী? এটি হচ্ছে সিন্ধু নদীর উপনদী। ভারতের উত্তর পূর্বাঞ্চলে কোন ধরনের চাষের জন্য অধিক মৃত্তিকা ক্ষয় দেখা যায়? অ্যান্সার জুম চাষ। নেক্সট প্রশ্ন, উড়িষ্যার কটক শহরে কোন ফসলের কেন্দ্রীয় গবেষণাগার অবস্থিত? অ্যান্সার ধান। উড়িষ্যার কটক শহরে ধান গবেষণা কেন্দ্র অবস্থিত। নেক্সট প্রশ্ন, 2011 খ্রিস্টাব্দে আদমশুমারি অনুসারে ভারতের মহানগরের ন্যূনতম জনসংখ্যা কত? তো এর অ্যান্সার 10 লক্ষ। নেক্সট প্রশ্ন, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে প্রদত্ত তো আর এফ যখন এত তখন এর মৌলিক স্কেল কত হয়? অ্যান্সার 1/500 মিটার। নেক্সট প্রশ্ন, পর্বতের পাদদেশে নদীর কার্যের ফলে যে শুষ্ক আকৃতির ভূমিরূপ সৃষ্টি হয় তাকে কি বলে? তাকে বলা হয় পলল শঙ্কু। তাহলে পর্বতের পাদদেশে নদীর কার্যের ফলে সৃষ্ট আকৃতির ভূমিরূপকে বলা হয় পলল শঙ্কু। নেক্সট যে কাল্পনিক রেখা দ্বারা সমান বৃষ্টিপাতযুক্ত অঞ্চলগুলিকে যুক্ত করা হয় তার নাম কি? অ্যান্সার সমবর্ষণ রেখা। সমবর্ষণ রেখা। নেক্সট, শীতকালে উত্তর পশ্চিম ইউরোপের বন্দরগুলি কোন উষ্ণ স্রোতের প্রভাবে বরফমুক্ত থাকে? অ্যান্সার উষ্ণ উপসাগরীয় স্রোত। নেক্সট রয়েছে, বাম দিকের সঙ্গে ডান দিকের গুলি মিলিয়ে লেখো। তো আমাদের প্রথম রয়েছে রাজস্থান। এই রাজস্থান এটি হবে লুনি। নেক্সট ভিলাই। ভিলাই হচ্ছে লৌহ ইস্পাত শিল্প। নেক্সট কান্ডালা, এটি করমুক্ত বন্দর। নেক্সট লাদাখ, এটি খারদুংলা। তো এই ছিল তোমাদের জিওগ্রাফি বা ভূগোলের প্রশ্নগুলির অ্যান্সার। কার কতগুলি অ্যান্সার সঠিক হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, এবং এবং এই কোয়েশ্চেনগুলির মধ্যে যদি কোনো অ্যান্সার তোমার ভুল মনে হয় সেটিও কমেন্ট করে জানিও যে এটি ভুল আছে। এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী ভিডিওর জন্য।